বেলায়েতে নববিয়া চায় না, খুব কষ্ট, তুমি পুরো অঙ্গার হয়ে কাবাব হয়ে যাবা। ফটিকছড়ির নানুপুরে শাহ সুফি হযরত মাওলানা আব্দুস সালাম ইসাফুরি এর ৪১তম বেসাল শরীফ অনুষ্ঠিত হয়েছে। পঁচিশ মাস দিনব্যাপী ইসাফুরি দরবার শরীফে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়। বেসাল শরীফ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, হাম, নাত, গজল পরিবেশন, রোয়াজা শরীফে গোসল, হযরত ইসাফুরির রচিত ১০৪টি কিতাবের খণ্ড অংশ পাঠ ও ইফতার মাহফিল। আলহাজ সুফি মিজানুর রহমান ইসাফুরির সভাপতিত্বে আব্দুস সালাম ইসাফুরির জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাহজাদা আব্দুল মুনাইম ইসাফুরির আওলাদগণের পক্ষে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ শফিউল আজম ইসাফুরি, শাহজাদা সৈয়দ আশরাফুজ্জামান ইসাফুরি, শাহজাদা সৈয়দ ফয়জুল আজিজ ইসাফুরি, শাহজাদা সৈয়দ এহসানুল করিম ইসাফুরি সহ আরো অনেকেই। হযরত মাওলানা আব্দুস সালাম রহমাতুল্লাহ জীবন দশায় উনি 9 বছর বয়সে ওনার আম্মাজানকে বলছিলেন যে আমার কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরব লাগতেছে। তখন ওনার আম্মাজান একজন মাওলানা সাহেবের কাছে নিয়ে গেছেন। তো মাওলানা সাহেব বললেন যে উনি আপনার ছেলে অনেক বড় আলেম হবেন, অনেক বড় বুজুর্গ হবেন, এই কথাটা বলছিলেন। তো আজকে এই পর্যন্ত ওনার 104 বছর বয়স হায়াতে কিজি দান করেছেন, 104টা কিতাব লিখেছেন। এবং আমার বুজুর্গ আল্লামা ইসাফুর রহমতুল্লাহের মৌলানা শাহ সুফি সৈয়দ গোলাম রহমান আল মেজবান্ডারি রহমতুল্লাহের খুব প্রথম খলিফা হয়তো মৌলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মেজবান্ডারি রহমতুল্লাহের বেশারতপ্রাপ্ত। উনি মৌলানা শাহ সুফি সৈয়দ গোলাম রহমান মেজবান্ডারি রহমতুল্লাহের 22 জামাই মৌলানা শাহ সুফি সৈয়দ আবুল হাসিম মিয়ার মেয়ে সৈয়দ সালাহাতুনের বিবাহ বন্ধন হয়। আমরা আজকে এই ৪১তম ওরস শরীফ উদযাপন হচ্ছে, সবাইকে নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত রহমত, নিয়ামত, ফজল করম এনায়েত করুক, আমিন। পরিশেষে আখেরি মোনাজাত পরিচালনা করেন শাহজাদা সৈয়দ শফিউল আজম ইসাফুরি। Oh